একদিন দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। এমন সময় এই ইহুদি আমার সামনে চলে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চারা রয়েছে, তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্জি শুনে দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর কেঁদে উঠল। তখন তিনি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছো? ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি তাকে আটকে রেখেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না, এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন তিনি তাকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। ইহুদি বলল, তাহলে সে কথাই হইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখবো। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলো। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়া করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, সে আর কোনোদিন ফিরে আসবে না, আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেললো। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞেস করলো, আম্মা জান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার ইন্তজার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন বনের হরিণ তার সন্তানদেরকে বলল, আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন বনের হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মা জান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না? হরিণ তাদেরকে বলল, ওহে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল। অতঃপর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসা অবস্থায় আছে, আমার পথ পানে চাহিয়া রয়েছে, আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মা রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার দয়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করে আমাকে আবার জলদি ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তাদের দয়ার নবীকে বাঁধিয়া রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করার জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন দয়ার নবী ইহুদির হাতে বন্দী রয়েছে আর মায়ার নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য
জন্য রওনা করলো। ওই দিকে হরিণের আসতে কিছুটা দেরি হয়। ইহুদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মোহাম্মদ, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আরেকটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। কিয়ামত পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ওরে ইহুদি, তুই একটু ধৈর্য ধারণ করো, অবশ্যই হরিণ আমার মায়ায় আবার তোর কাছে ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে বলল, হে মোহাম্মদ, তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো। বনের হরিণ কি জীবনে কারো মায়ায় কোনো কারণে ফিরে আসে? লোকটা একটা বোকা ছাড়া আর কিছুই না। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখলো বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরিণ জিজ্ঞেস করলেন, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, হে আল্লাহর রসুল, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মা রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছেন, তখন আমার সন্তানেরা বলল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরা আমার সাথে রওনা করে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, ও ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহৃত করতে পারো। আর তুমি একথা মনে রেখো, আমি সত্যি নবী। আমি শুধু মানুষের নবী নয়, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। এই বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর নবী ছাড়া আর কেউই নয়। হে আল্লাহর রসুল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার দরকার নেই, আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেলেন। অতঃপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল, আর বনের হরিণ মায়ায় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে তার সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেলেন। প্রিয় দর্শক, আরেকটি রেওয়াতে পাওয়া যায় যে অপর একদিনের ঘটনা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত হলো। তখন তার হাতে শিকার করা একটি গুইসাপ ছিলেন। আগন্তুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহেবে কেরামদের জিজ্ঞেস করলেন, ইনি কে? সাহেবে কেরাম উত্তর দিলেন, ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী, ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতঃপর সেই আগন্তুক গ্রাম্য ব্যক্তি বলল, আমি লাত উজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুই সাপ রয়েছে, এই সাপটি যদি কথা বলে তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিব। হে মোহাম্মদ, যখন পর্যন্ত এই গুই সাপটি আপনার উপর ঈমান আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনবো না। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্যি করে বলো তো, এই গুই সাপটি যদি তোমার কথা মতো আমার উপর ঈমান আনে এবং আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? বেদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নিব এবং তোমার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গুই সাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সে বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপটিকে দেখে বললেন, হে গুই সাপ,
গুই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বুদ্ধি কম বিশুদ্ধি আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। গুই সাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে গুই সাপ, তুমি কার ইবাদত করো? জবাবে সাপটি বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতে রহমত ও দোজকে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন, আমি কে? সে জবাব দিলেন, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। সেই ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে, সে সফল কাম হবে, আর যেই ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুই, কোনো কিছু তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে? বেদুইন বলল, হে বেদুইন, কোনো কিছু তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে কোনো কি সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুই সাপ সাক্ষ্য দেয়, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর নবী, হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সেই বেদুইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার আবু জেহেল, ওলিদ ইবনে মুগিরা এবং আজ ইবনে ওয়েস প্রমুখ কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মোহাম্মদ, ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে, তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি সত্যি সেই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাই তাহলে কি তোমরা আমার উপর ঈমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে? তারা বলল, আগে আমাদেরকে চারটি দ্বিখণ্ডিত করে দেখান। যদি সেটি দেখাতে পারো, সত্যি তোমাকে কথা দিচ্ছি যে যদি এই কাজ তুমি করে দিতে পারো তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ঈমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন। দোয়া করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের দুইটি খণ্ড পরস্পরকে এত দূর সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হীরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেরেরা ভালোভাবে দেখতে পাচ্ছিল। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাফেরের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন, হে আবু জেহেল, তুমি সাক্ষী থাকো। হে আস ইবনে ওয়েল, তুমি সাক্ষী থাকো। আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও। তখন কাফেরেরা হাসতে হাসতে বলতে লাগলো, ওরে মোহাম্মদ, এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো, কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপর জাদু করার ক্ষমতা রাখো। তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনো দেখিনি। আর তুমি একথাও জেনে রেখো, আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে ঈমানের বদৌলত লিখে রাখেনি, তাই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বড় একটি মুজিজা দেখার পরেও ঈমান গ্রহণ করল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। সূরাতুল কমারে বর্ণিত হয়েছে, কমার কিয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। ওসমান ইবনে ইয়াজদানি বর্ণনা করেন, এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওসমা, তুমি খুঁজে দেখো ইস্তেজার জায়গা খুঁজে পাও কিনা। ওসমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে ইস্তেজা করার জন্য অনেক জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেল না। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে এত লোক যে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন ওসামা বলল, হে আল্লাহর নবী, পাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে। তখন আল্লাহর নবী বললেন, তুমি সেই বৃক্ষ পাথরগুলিকে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং তার ইস্তেন্দার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে গাছগুলির কাছে গিয়ে বলল, হে বনের গাছ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেঞ্জা করতে চাচ্ছেন। তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গা করার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ শোনা মাত্রই গাছগুলি পরস্পরের কাছাকাছি হয়ে একত্র হয়ে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা করলেন। ইস্তেঞ্জা সারার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় বললেন, হে ওসামা, তুমি গাছগুলিকে গিয়ে বলো তারা যেন পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায়। অতঃপর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বৃক্ষদল, আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি স্বচক্ষে দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষদল যে যার জায়গায় আবার ফিরে গেল। অপর এক বর্ণনায় বর্ণিত আছে, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশে রেখে দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, তখন এমন সময় তার একজন শত্রু এসে সেই তরবারিটি হাতে উঠিয়ে নিলেন এবং তরবারির খোলস মুক্ত করে তরবারিটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাক করে ধরলেন। এরপরে আল্লাহর নবী সে শত্রুকে বলল, হে মোহাম্মদ, বলো এখন আমার হাতে থেকে তোমাকে কে রক্ষা করবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে এবং প্রশান্ত মনে বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীরে হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন, এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে। তখন সেই লোকটি অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়ল এবং সে বলল, কোনো সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন। তার এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তোমার কোনো ক্ষতি আমি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা মহানুভবতা দেখে সে অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা ও উদারতা কোনো তুলনা হয় না। হে আমার সম্প্রদায়, তোমরা জেনে রেখো, আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। এরপরে সেই লোকটি পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে আরজ করল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে মুসলমান করে নিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বিশেষ কিছু মুজিজা যা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন এবং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে অনেক কিছুই শিখতে পারবো। আমাদেরকে যেন আল্লাহ হেফাজত দান করুক। সকলে বলুন আমিন। খুদা হাফেজ।